জয় গুরু। হ্যাঁ, তৃণাদপি শুনিছেন তরোরবি সহিষ্ণু না অমানীয় মানবেন কীর্তনীয় সদা। পরম প্রেমায় শ্রী শ্রী ঠাকুর পরমরাধা জগজ্জয় শ্রী পরমাচার্য কোটি কোটি প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী বর্দার চরণে কোটি কোটি প্রণাম। পূজ্য পাদ শ্রী আচার্য দেবের চরণে কোটি কোটি প্রণাম। উপস্থিত ঠাকুরের কৃত পঞ্জধারী কর্মীগণ, উচ্চ পিপাসু দাদা মায়েরা, ছোট ছোট ভাই বোনেরা, যথাস্থানে আমার প্রণাম। ওরা আনন্দিত। আমরা সবাই এখানে একত্রিত হয়েছি তার গুণগান করার জন্য। আজকে যাদের জন্মদিন, যারা অসুস্থ এবং যারা নানা রকম কর্মের জন্য ঠাকুরের রাঙা অতুল চরণে প্রার্থনা জানিয়েছেন, সবারই আমি সুদীর্ঘ ইষ্টময় জীবন প্রার্থনা করি। এই প্রার্থনাটা কিন্তু সকাম হওয়া উচিত না, প্রার্থনাটা নিষ্কাম হওয়া উচিত, তাহলে ফলটা ভালো হয়। আর আপনারা সবাই জানেন, আলাদা করে বোঝাবার কোনো মানে নেই সকাম বা নিষ্কাম প্রার্থনা কাকে বলে। এখন ঘটনাটা হলো যে মোটামুটি তো আমরা লাস্ট 7-8 বছর না হলেও 19, 20, 21, 22, 23, 24, 25 6 বছর ধরে অনলাইন সৎসঙ্গ তো করছি, কিন্তু পেলাম কি? এই কোশ্চেনটা জানতে হবে ওয়াই। শ্রী দাদার কাছে যখনই কেউ যান, যে ব্যাপারে কিছু নিবেদন করুন, দাদা কিন্তু ঘুরিয়ে একটা কোশ্চেন তাকে করেন, সেটা ডাইরেক্ট বা ইনডাইরেক্ট ওয়াই। এই হোয়াইটা যদি আমরা খুঁজে বার করতে না পারি, তাহলে কিন্তু পাওয়া যে তোমার তমসাচ্ছন্ন তা হতে নিশ্চয়। ওই দিন কথায় কথায় একটা কথা হচ্ছিল, দাদা বললেন, একজন ভদ্রমহিলা নিবেদন করছিলেন, আসাম থেকে এসেছিলেন, যে আগে আমি ফাস্ট ফুডের বিজনেসটা করি, আমার আশেপাশে সবার চলছে, খুব ভালো চলছে, রমরমিয়ে চলছে, কিন্তু আমার চলছে না। দাদা বলছেন, 8-10 জনের চলছে, তোমার চলছে না, মানে জানতে হবে যে তোমার কেন চলছে না। এই কেন কথাটার উত্তর তোমাকে খুঁজে বার করতে হবে, আমি স্পটে নেই। হ্যাঁ, আমি তোমাকে ঠাকুরের পঞ্চনীতি বলতে পারি, আমি তোমাকে বিজনেস করার নিয়ম বলতে পারি, বলে আমাকে পাঠালেন, যা ওর সাথে কথা বল। দাদার কিছু পার্টিকুলার কথা আমাদের বলে দেওয়া আছে, আমি সেই লেভেলে যখন ওনার সাথে কথা বললাম, দেখলাম যে মার্কেটে অনেক বড় বড় ব্যবসায়ী আছে, আপনারা এটা জেনে রাখুন, টাটা, বিড়লা, গোয়েঙ্কা, আদানি, আদবানি, অনেক আছে, কিন্তু একটা বাক্সের মধ্যে যদি বল রাখা হয়, মনে করেন একটা বাক্সের মধ্যে 6টা বল রাখা আছে, এই 6টা বল কিন্তু সম্পূর্ণ জায়গাটা নেয় না, ওই প্রত্যেকটা বলের মাঝখানে একটা করে গ্যাপ আছে। এটা দাদা আমাদের বোঝান। এই যে গ্যাপগুলো আছে, এগুলো কিন্তু অনেক বড় অংশ, এই গ্যাপটা খুঁজে নিতে। তাহলে যতক্ষণ না জীবনে নিজেদের হোয়াইটাকে খুঁজে নিতে পারবে, ততক্ষণ কিন্তু মুশকিল। আমরা লাস্ট 6 বছর ধরে সৎসঙ্গ করেই যাচ্ছি, অফলাইন অনলাইন, এখানে ওখানে সেখানে অনেক সৎসঙ্গ চলছে। আমার একটা কথার উত্তর দেবেন? আপনারা যে বলবেন আমি খুশি হব, যে কি পেয়েছি। মন থেকে বলবেন তো কেউ, আমি আপনাকে সময় দিচ্ছি, মন থেকে কেউ দুজন খুলে বলেন তো ফোনটা, কি পেয়েছেন? দীপক দা আছেন, বলেন দীপক দা, কি পেয়েছেন লাস্ট 6 বছরে? এত সৎসঙ্গ করে কি পেলাম? বিশ্বজিৎ দা, কি পেলাম? শর্মিষ্ঠা মা, কি পেলাম? দীপঙ্কর ভাই, কি পেলাম? মানুষ চেনার কায়দা পেয়েছি দাদা। মানুষ চেনার কায়দা পেয়েছেন? প্রবীর কুমার আগে দত্ত দিল্লি থেকে জয়েন করেছেন, কি পেলাম? মানুষ চিনতে পেরেছেন?
আজ্ঞে দাদা। মানুষ চেনা গেল তাহলে? হ্যাঁ, কিছু মানুষ, কিছু ভক্ত, কিছু ঠাকুরের সেই লীলার কিছু জানা ছিল না, আপনাদের সঙ্গ করে সেটা জানার মতো সুযোগটুকু পেয়েছি এই অনলাইন করে। ঠাকুর কিন্তু অনেকদিন খুঁজে বললেন দুটো মানুষ পেলাম না এক মনের। আপনি যদি পেয়ে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। দুটো মনের মানুষ একমতে চলে, এরকম দুটো মানুষ যদি পেয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য অনেক ধন্যবাদ। যাক, আমার কথা বলার উদ্দেশ্যটা হচ্ছে এটা যে এইবার তৈরি করতে হবে। আমি আপনাদের ছোট্ট 3-4টে কথা বলি। আপনারা ঠাকুরের যদি টোটাল ইডিওলজিটাকে অ্যানালাইসিস করেন, ছোট্ট কথায় এক কথায় কি বলবেন? ঠাকুর কি নিয়ে আমাদেরকে থাকতে বললেন? জীবন আর বৃদ্ধি, এই আপলিফমেন্ট অফ এক্সিস্টেন্স, আফোল্ড অফ বিইং অ্যান্ড বিকামিং, এই জীবন আর বৃদ্ধিটাকে আমাদের বুঝতে হবে। আপনারা ঠাকুরের যে কোনো চ্যাপ্টার ওঠান, যে কোনো, আমি কিন্তু যে কোনো মাল বলতে যে কোনো বুঝাই। আপনারা ঠাকুরের ধর্ম ওঠান, দীক্ষা ওঠান, শিক্ষা ওঠান, বিবাহ ওঠান, প্রজনন ওঠান, জ্যোতিষ ওঠান, শিল্প ওঠান, কোনো চ্যাপ্টার নিন, খাদ্য, কর্ম, কোনো চ্যাপ্টার, জীবন আর বৃদ্ধি। এই জীবন আর বৃদ্ধি স্টার্ট হবে দীক্ষা থেকে, শিক্ষা থেকে না। আগে দীক্ষা তারপরে শিক্ষা, করে করিয়ে যা শেখাবে। এই যে দীক্ষা, ঠাকুর বলছেন কাঁকড়া বিছা দেখেছিস? কাঁকড়া বিছা, কাঁকড়া বিছা যখন তার বাচ্চাকে জন্ম দেয়, জন্ম দেওয়ার আগে নিজেকে মোটা করে নেয়। এই যে মোটা করে নিল, তারপর সে প্রজনন। আর ওই মা যে মোটা হয়েছে তাকে খেয়ে 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 বাচ্চাগুলো বড় হয়। কতটা যন্ত্রণা সহ্য করে ভেবে দেখবেন। জীবন আর বৃদ্ধির জন্য ঠাকুর বলছেন দীক্ষাটা কি জানিস? দীক্ষাটা হচ্ছে জীবন বৃদ্ধির একটা সহজ প্রক্রিয়া। জীবন ও বৃদ্ধির একটা সহজ প্রক্রিয়া, জীবন আর বৃদ্ধি। যদি ঠাকুরের ধর্মটাকে বিশ্লেষণ করি তাহলে দেখবেন ঠাকুর কি বলছেন, বাঁচতে নরের যা যা লাগে ধর্ম বলে জানিস তাকে। ধর্মে সবাই বাঁচে বাড়ে, সম্প্রদায়টা ধর্ম নয়। এই বাঁচার কথা। তাহলে ধর্মটাও বাঁচা। আপনাকে ঘন্টা নাড়তে হবে না, শাক পরতে হবে না, আমার মতন সাদাও পরতে হবে না, গেরুয়াও পরতে হবে না, আসনও বাঙাতে হবে না, দেওয়ালে টানিয়েও রাখতে হবে না। কিসের করতে হবে? চলনের ঠাকুর করতে হবে। সোজা সাপাট কথা। দাদা কি বলেন জানিস? একদম ক্লিয়ার কথা, সোজা কথা। আমাকে যেটা বলতে বলেন আপনাদের বলে দিচ্ছি। দাদা বলেন লোকদের বলবি আগে যাচ্ছি, আগে আমি খেতে যাচ্ছি, ঠাকুর আমি এবার একটু মোবাইল দেখবো, ঠাকুর এবার আমি খেতে বসবো, ঠাকুর আমি একটু জামাটা চেঞ্জ করে নিই, তুমি একটু অপেক্ষা করো, এবার আমি কলেজ যাব, ঠাকুর আমি স্কুলে যাবো, আমি চাকরি করতে যাবো, ঠাকুর এবার আমি একটু বাচ্চা টাচ্চাদের নিয়ে ঘুরতে যাব, ঠাকুর এবার আমি একটুখানি খাওয়া দাওয়া করবো, ঠাকুর ঠাকুর আমি পায়খানায় যাচ্ছি। এই যে বলতে শুরু করলাম ঠাকুরকে, এবার ঠাকুরকে বানালাম বন্ধু। যেই ঠাকুরকে বন্ধু বানালাম তখন কি হলো? আমার জীবনের ন্যায্য অন্যায্য, ভুল ঠিক, করব কোনটা করব না কোনটা, এই বুঝতে শুরু করবে। তিনি তো ক্ষুধার্ত নয়নে তৃষ্ণার্থ নয়নে চেয়ে বসে আছে। একটা গল্প বলি শোনেন। একবার একজন ঋষি, তিনি ঘুরতে বেরোতেন রোজ সকালে, মর্নিং ওয়াক টাইপের, নিজের সমস্ত দিনচর্যা কাজ সেরে ঠেরে ঘুরতে বেরোতেন। ঘুরে এসে একদিন দেখছে হঠাৎ
চান করতেন একটা পুকুরে, চান করে উঠে দেখছেন একজন দেবতুল্য লোক গাছের তলায় দাঁড়িয়ে আছেন, হাতে একটা খাতা। তিনি বুঝে গেছেন উনি দেবদূত। ঋষি ওনাকে প্রণাম করে বললেন, বলেন আমার কি সেবা করতে পারি আপনাকে, আমি কি সেবা করতে পারি আপনাকে? উনি বললেন, না না, আমি এমনি দাঁড়িয়ে আছি। উনি প্রণাম করে চলে যাবেন। হঠাৎ ওই খাতাটা দেখে জিজ্ঞাসা করলেন যে ওই খাতায় কি লেখা আছে দেখতে পারি? তো খাতার উপরে হেডিংস লেখা ছিল, ভগবান যাকে ভালোবাসে। হেডিংসে কি লেখা ছিল? ভগবান যাকে ভালোবাসেন। এবার ও ভেবেছে এর মধ্যে তো আমার নাম হবে। উনি পৃষ্ঠা উল্টাচ্ছেন উল্টাচ্ছেন উল্টাচ্ছেন, প্রথম থেকে শেষ অবধি দেখে গেল, কোথাও তার নাম নেই, কোথাও তার নাম নেই। দুঃখ পেলেও নিজের মনকে সন্তুষ্টি দিয়ে কুঠিরে ফিরে গেলেন, যে আমার এখনো পরিশ্রম সমাপ্ত হয়নি, আরো করতে হবে। যথারীতি নিজের কাজ কর্ম আলোচনা যা যা একটা ঋষির কুঠিরে হয় আপনারা জানেন, করে পরের দিন আবার রাত ফিরিয়ে যখন সকাল হয়েছে, আবার উনি মর্নিং ওয়াক করতে করতে সেই মন পুকুরে চান করে উঠে এসে দেখছেন সেই দেবদূত আবার দাঁড়িয়ে আছে। আবার প্রণাম জানালেন, প্রণাম জানিয়ে চলে যাবেন। এমন সময় দেবদূত ডেকে বলছেন, মুনিবর এদিকে আসেন, এদিকে আসেন। মুনিবর সামনে যেতে বললেন, আজকে ডায়েরি এনেছি, দেখবেন না? বলছে যে কি আর দেখবো, কালকে তো দেখলাম, আমার নাম তো ওতে নেই, আমি আর দেখে কি করব? না না, একটু দেখেনি না, যখন আপনার কাজে যাবেন আর কি, একটু দেখে নিন। দিন, দেখলেন ডায়েরিটা খুলেছেন, প্রথম পৃষ্ঠার প্রথম নামটা ওনার নাম লেখা। কালকে নাম ছিল না, আজকে নাম, কি ব্যাপার? পরম পিতার দরবারে কি দুটো ডায়েরি আছে? আমরা কি সকাম প্রার্থনা করব, নিষ্কাম প্রার্থনা করব? দুটো ডায়েরি আছে, কোনটা করব? উনি খুললেন, খুলে দেখলেন প্রথম পাতায় প্রথম নামটা ওনার। দণ্ডবত প্রণাম করে উঠে যখন ডায়েরিটা দেবেন, উপরে লেখা আছে, ঈশ্বর যাদের ভালোবাসেন। ঠাকুরের একটা বাণী আছে জানেন, ঈশ্বরকে যারা ভালোবাসেন, প্রথমটা ছিল ঈশ্বর যাদের ভালোবাসেন, পরেরটা ঈশ্বরকে যারা ভালোবাসেন। ঠাকুরের একটা বাণী মনে রাখবেন, ঈশ্বর তোকে বাসেন ভালো, তাতে তোর কি, তুই যদি না বাসলি ভালো, ছায়ে ঢালা ঘি। ভালোবাসার লেভেলটাকে এখান থেকে না, বুদ্ধিতে হ্যাঁ আছে, না আছে, সংশয় আছে, বিবেক দিয়ে মন দিয়ে যদি কাউকে ভালোবাসা যায়, সেখানে হ্যাঁও নেই, নাও নেই, সংশয়ও নেই। যদি পলিটিক্স করতে হয়, নিজের অফিসে করুন। যদি পয়সা কামাতে হয়, নিজের অফিসে করুন। যদি দালালি করতে হয়, বেইমানি করতে হয়, ছল কপট করতে হয়, নিজের অফিসে করুন, নিজের কর্পোরেটে করুন, নিজের ব্যবসায় করুন। যখন আপনি ধর্মরাজ্যে ঢুকলেন, তখন কিন্তু এইটা থেকে একটু সরে আসবেন, সেইখানে কোথাও জায়গা রাখবেন না। একদিন আচার্যদেব আমাকে বলছেন, কিরে তোর মাকে ভালোবাসিস? আমি মাকে ভালোবাসি, খুবই ভালোবাসি। তোর মা যদি একটা সেন্ট দেয় মাখবি? বললাম হ্যাঁ মাখবো। কেন মাখবি? বললাম ভালো গন্ধ তাই জন্য মাখবো। হুম, এখানেই ভুল। ডাইরেক্ট আমি সকালে অন দা ওয়ে বর্দার বাড়ি যাচ্ছিলাম, উনি বর্দার বাড়ি থেকে বেরিয়ে নিউ গেস্ট হাউসে বসবেন, এই সময় মুখে মুখে দেখা, না এই জন্য মাখবি না। গন্ধটা ভালোবাসিস বলে মাখবি না, মাকে ভালোবাসিস বলে মাখবি। ওটার গন্ধটা খারাপ হলেও তুই লাগাতিস, আমি বললাম মাখবি। এই যে ছোট ছোট পার্থক্যগুলো কিন্তু আচার্য ধরিয়ে দিতে পারবে। তাই জন্য কিন্তু পরম্পরা, এই জীবন বৃদ্ধির পরম্পরাটাকে কে ধরিয়ে দিতে পারে?
শিক্ষার কথা বলতে গিয়ে উনি বললেন সেই শিক্ষা শিক্ষাই না যা মানুষকে জীবন ও বৃদ্ধিতে উন্নীত না করতে, সেই শিক্ষা শিক্ষাই না। ঠাকুরকে কোশ্চেন করা হলো, ঠাকুর আপনি তো বললেন যে বিবাহ ঠিক থাকলে শিক্ষার অতটা দরকার নেই। অতটাও দরকার পড়বে না যদি টানটা এখান থেকে। মানুষ হবেন না শিক্ষিত হবেন, এডুকেটেড এডুকেটেড হবেন না লার্নড হবেন, ডিপেন্ডস কোনটা হবে। ডিগ্রি চাই না মানুষ হতে চাই। ঠাকুর একটা বানিয়েছে, ডিগ্রি ইজ নট দ্য মেজার অফ লার্নিং। ডিগ্রি দিয়ে কাউকে তোলা যাবে না। অনেক শিক্ষিত লোক আমাদের দেশ আছে, রাত্রেবেলা ঘুরে দাড়ু খেয়ে মাকে চড় থাপড় মারে। অনেক শিক্ষিত লোক আছে, বাবা মাকে পেটায়, বাচ্চাদের পেটায়, অশান্তি করে। তাহলে সেই শিক্ষা শিক্ষা না। তাহলে শিক্ষাটা কি? আদৌ কথার সময় হতে করিয়ে করে যা শেখাবি, করে করিয়ে যা শেখাবি, সেইটি ছেলের হবে মোক্ষম, হিসাবে চল নয় পোষা। বাঁশটা একবার যদি শক্ত হয়ে যায় না, আর পেঁচাতে পারবে না। কিন্তু ছোটবেলায় যখন বড় হচ্ছে, তখনই যদি পাইপের মধ্যে দিয়ে ঘুরিয়ে দেন, ওই বাঁশই কিন্তু বেঁকা হয়ে উঠে গেল। তাই ঠাকুর বললেন ঈশ্বর প্রকৃতি বা উৎস প্রকৃতি, ঈশ্বর প্রকৃতি বা উৎস প্রকৃতি আচার্য বিভূতিতে মুখ ভাষায় বলে, আমায় ছেড়ে কাউকে ভালোবেসো না, ওতে মনে দুঃখ লাগে। আমায় নিয়ে সবাইকে ভালোবাসো, পরিচর্চিত হও, পরিবর্ধিত হও। দাদার সামনে পরশুদিনই এই বাণীটা পাঠ হচ্ছিল, আদর্শ বিদায়। বুঝতে হবে, ফান্ডাটা ক্লিয়ার রাখতে হবে। তুমি যার ভক্ত তারই মতন হতে পারলে না। দাদা বলছেন তোমার এই সাদা পোশাকটা খুলে নেব, হাতের দণ্ডটা নিয়ে দেবো, হাতের মধ্যে কোনো পাঞ্জা থাকবে না, গামছা পরিয়ে খালি গায়ে রাস্তায় বার করে দেব। ঠাকুর মনে থাকবে তো? ঠাকুরের কথা বলতে পারবেন? আর ঠাকুর কি বলছেন জানিস? সারা দিন চুটিয়ে আমার কাজ করে রাত্রেবেলা ফিরে যখন খেতে বসেছিস, পাতে এক থালা ছাই ঢেলে দেবো। থাকবে তো আমার প্রতি টান? থাকবে দাদা? শোনেন, আমি কিন্তু ওই গপ্প করে আলোচনা করে বা বক্তৃতা দিতে পারি না, পোষায়ও না। বুঝতে হবে যে আমি কতটা তার হতে পেরেছি। শ্রী বরদা একদিন বলছেন, শোন, বাড়ির থেকে ঠাকুর বাড়ি আসছিস, ঠাকুরকে প্রণাম করবি বলে, রাস্তায় হঠাৎ দেখলি একটা সুন্দর গোলাপ ফুল ফুটে আছে, একটুখানি, তুই ভাবলি ওই গোলাপটা নিয়ে যাই ঠাকুরকে দেব প্রণামে। এবার গোলাপটা নিবি না ঠাকুর প্রণাম করতে যাবি? কোশ্চেনটা ছেড়ে দেবো এখানে, ছেড়ে দিই কোশ্চেনটা এখানে, বলবেন উত্তরটা কি হবে? আমরা যারা সুস্থ নিয়েছি বা ঠাকুরকে ভালোবাসি, আর যারা গো বিটুইন কথাটা ইউজ করি বা জানি, তারা চিন্তা করে দেখবেন ওই ফুলটা নেব কিনা। গোলাপটা নেব, গোলাপটা নেব, গোলাপটা নেব না। কারণ কি ভেবে বেরিয়েছিলাম বাড়ি থেকে? ঠাকুর বাড়ি যাই পারবো না, রাস্তায় ফুলটা দেখে মনে হলো ঠাকুরকে দেবো। ইয়েস, দ্যাট ভেরি সেন্টিমেন্ট ইজ ভেরি গুড, বাট সস্তনি কি বলছেন? যখন যেটা ভালো মনে করবি সেটাই তৎক্ষণাৎ করবি। ভালো কি মনে বার করে বেরিয়েছিলাম যে আগে ঠাকুর বাড়ি যাব, আগে ঠাকুর বাড়ি যাব, তারপরে এসে ওটা তুলে দিলেও দেব। আপনাদের ওয়েস্ট বেঙ্গলের একজন খুব প্রবীণ কর্মী ছিলেন রবীন্দ্র, বঙ্গীয় কলেজের অনেক বড় প্রফেসর ইংরেজি। উনি মাঝে মাঝে ঠাকুর বাড়ি যেতেন, মাঝে মাঝে ঠাকুর বাড়ি যেতেন। তো আমার সময় হলে বলে দেবেন বিশ্বজিৎ দা। তো একবার উনি এরকম শীতকালের দিনে ঠাকুর বাড়ি যাবেন, তো
বাজারে গেছেন কলেজ স্ট্রিটের সামনে বাজারে গেছেন। বাজারে যাওয়ার সময় উনি ঢুকতেই দেখছেন একজন ভদ্রমহিলা এতটা মতন কচি কচি ধুঁদুল বিক্রি করছে। জিজ্ঞাসা করলেন কত করে কিলো? তো বললো বাবু 10 পয়সায় 5 কিলো, সরি 1 টাকায় 5 কিলো। রবীন্দ্র বললেন ঠাকুরের জন্য ধুঁদুল নিয়ে যাব, যা একটু ভেতরে ঢুকে। শীতকালের দিন ভেতরে ঢুকে দেখছেন এরকম বড় বড় ফুলকপি, বাঁধাকপি, বেগুন, পালং শাক, লম্বা লম্বা শীষওয়ালা ছিম, আর ফটাফট 2 ব্যাগ কিনে নিয়েছেন। কিনে নিয়ে রবীন্দ্র দেওঘরে ঠাকুর বাড়ি ঢুকছেন। ঠাকুরের সামনে পার্লারে ঢুকতেই হঠাৎ ওই সময় শ্রী বড় মা ধীরেন ভুক্তদাকে পাঠিয়েছেন, যা তোর ঠাকুরকে জিজ্ঞাসা করে আজ ভোগে কি খাবে। ধীরেন ভুক্তদা ঠাকুরের ঘরে ঢুকছেন। ঠাকুর, মা জিজ্ঞাসা করলেন আজ ভোগে কি রান্না, আজ রান্না কি হবে? ঠাকুর বলছেন ও মনি, পেটটা ভুটভাট করছে, তোর মারে গিয়ে ক একটু ধুঁদুলের সবজি বানাবে। ব্যাগগুলো ওখানেই থেকে গিয়েছে। কত বড় প্রফেসর! উই পোকার মতন, শ্রী বরদা বলছেন উই পোকার মতন। ঠাকুর তো অনেক বলে গেছেন করে করিয়ে, উই পোকার মতন। একটুকু যদি কথার খেলাপ হয় আর সেটা যদি তোমার ভেতরে ঢুকে যায়, তোমার রক্তের মধ্যে ঢুকে যাবে, রক্তের মধ্যে। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এইবার 3টে জিনিসকে পরিশুদ্ধ করতে এসেছিলেন, তোমার রক্ত, তোমার জিন্স, তোমার আত্মা। এই 3টে জিনিসকে পরিশুদ্ধ করতে এসেছে। সমস্ত উপায় বলে গেছেন, সমস্ত উপায়। পরম পিতাকে যে লেভেলে কোশ্চেন করা হয়েছিল, প্রতিলোম বিবাহ সন্তান তাও নিয়েও কোশ্চেন করা হয়েছিল, 3 মাস উত্তর দেননি, কিন্তু শেষেও উপায় বলে গেছেন। সে লাইনে আজকে আর যাচ্ছি না। তারপরে যদি আসি স্বাস্থ্য নিয়ে ঠাকুর কি বললেন? তুমি এমন জায়গায় থাকবে যে জায়গায় রোদ এবং বায়ু সুন্দরভাবে চলাচল করে। তোমার থাকার জায়গাটা এরকম হওয়া উচিত। জীবন বৃদ্ধির সাথে জড়িত নেই স্বাস্থ্যটা? বেশি জড়িত। খাবার কথা বলতে গিয়ে কি বললেন? খাসনে পেঁয়াজ মাছ মাংস, খাসনে পেঁয়াজ মাদক রসুন মাছ মাংস নানাবিধ। খাসনে পেঁয়াজ খাসনে পেঁয়াজ মাদক রসুন মাছ মাংস নানাবিধ, ওতে বিধান বিষাক্ত হয়, অযথা হয় উত্তেজিত, যার ফলে যা বাঁচা বাড়ার সহজভাবে পায় সারা, মরণ তরণ চলনে সব হয়েই থাকে বিক্ষোভ। সুপাচ্য খেতে হবে। যখন সুপাচ্য খাবো, সুনির্দিষ্টভাবে ভোজন হবে। এই সুনির্দিষ্ট ভোজন আপনার সুস্বাস্থ্যের কারণ হবে, কারণ পাচন প্রক্রিয়া ঠিক থাকবে। যখনই পাচন প্রক্রিয়া ঠিক থাকবে, শরীরটা ব্যালেন্স থাকবে। যখনই শরীরটা ব্যালেন্স থাকবে, আপনি সুন্দরভাবে নাম ধ্যানে বসতে পারবেন। যখনই সুন্দরভাবে নাম ধ্যানে বসতে পারবেন, তখনই মাইন্ডটা কনসেন্ট্রেট হবে। কিন্তু ওই যে আগে বলে রেখেছিলাম, ঠাকুরকে বন্ধু বানিয়ে নিতে হবে, ওটাই ধ্যান। সম্পূর্ণ কথা আচার্য পরিবেশন না করলে, আচার্যের পাশে না বসলে, সেখানে গিয়ে চুপটি করে ঘাড় নিচু করে বসে থাকো আর কথা শোনো, তোমার প্রত্যেকটি কথার উত্তর পেয়ে যাবে। প্রত্যেকটা কথার উত্তর পাবে, শুধু কানটা খোলা রাখো। এইবার তিনি বললেন কর্ম। কোভিডের আগে আমাদের এমপ্লয়মেন্ট রেশিও কত ছিল? 3 আনএমপ্লয়মেন্ট রেশিও ছিল 5.9। কোভিডের পরে স্টিল নাও ইট ইজ 7.9 অ্যান্ড ইনক্রিজিং। কেন?
ঠাকুর কি বললেন? বেকার ভরা যাত্রা যদি দক্ষ করে তুলতে চাস, অথাম ভাগে সস্তয়নী, অবাধ ভাগে বিলিয়ে যাস। অর্থনীতির গড়গড়ি তোর যতই করুক স্পন্দনা, সস্তয়নী বিনা জানিস আসবে না দেশের বর্ধন। সূর্য পূর্ব দিকে ওঠে, এটা ইউনিভার্সাল ট্রুথ, আর তার কথাগুলো যথার্থ সত্য। ওই যে আমরা বলি না, ইউ আর ফর দ্য লর্ড নট ফর আদার্স, ইউ আর ফর দ্য লর্ড অ্যান্ড সো ফর আদার্স, খুব বলতে থাকি, কথায় কথায় ইংরেজি বাণীটা বলি, কিন্তু ইউ আর ফর দ্য লর্ড অ্যান্ড সো ফর আদার্স এর পরে একটা কমা আছে, ওই স্টপটা দিই না, কিন্তু এই কমা, হাইফেন, সেমিকলন, তার প্রত্যেকটি ওই চিহ্নগুলোর মধ্যেও দাম আছে। যত ঢুকবেন তত আনন্দ। কেষ্টদা আর ঠাকুরের কথা চলছে মানিকপুরে, তাবর তোর কোশ্চেন, তার কথা বলে পণ্ডিতদার একটা বই আছে, পড়বেন কোনোদিন। তাবর তোর কোশ্চেন সায়েন্স, বলতে বলতে কি কোশ্চেন হচ্ছে আজকাল সেই চ্যাপ্টারে ঢুকলাম না, বলতে 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 এন্ড অফ দ্য ডে ঠাকুর চুপ করে গেলেন। কেষ্টদা বললেন, ঠাকুর আপনি পাবনায় ছিলেন, সেখান থেকে মানিকপুর থেকে একটা সীসাপাঙ্কের গাছ হয়ে গেলেন আপনি, সেখান থেকে আপনি সায়েন্সের এই কথাগুলো বলছেন, আমার তো মাথায় কিছু কাজ করছে না। ঠাকুর কেষ্টদাকে বলছেন, কেষ্টদা যত জানবেন তত জ্বালা। আপনার জ্ঞানের পরিধি যদি এইটুকু হয়, আপনার অজ্ঞানের পরিধি এত বড়। আপনি যদি জ্ঞানটাকে এত বড় করে নেন, অজ্ঞানের পরিধিটা এত বড় হয়ে যাবে। কেষ্টদা বলছেন, ঠাকুর তাহলে উপায়? ঠাকুর বলছেন, টু লাভ, টু সার্ভ অ্যান্ড টু সারেন্ডার। করতে পেরেছি সারেন্ডার? দ্রৌপদী পারেনি মশাই, অত ভালোবাসতেন, মুখ কামড়ে ধরে আছে কাপড় দিয়ে লজ্জা নিবারণের জন্য। কত বড় সভায় দুঃশাসন আর দুর্যোধন তো খারাপ, ছেড়ে দেওয়ার লোক না, তারা টেনে যাচ্ছে, নিবস্ত্র করবেই। তারপর যখন ওই বস্ত্রটা দাঁতের কামড় থেকে ছেড়ে হাতটা উঁচু করে বললেন, হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশু গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে, তোমার শরণাগত, টু লাভ, টু সার্ভ অ্যান্ড টু সারেন্ডার। এই হতে হবে। তার জ্যোতিষবিদ্যা দেখুন কি বলছেন, জ্যোতিষ ধরে করতে যে চায় বাঁচা বাড়ার কিস্তিমাত, বাঁচা বাড়ার কিস্তিমাত, জীবন চলনার খাবি খেয়ে হয়েই থাকে ধুলিস। বাঁচা আর বাড়া ছাড়া পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র কোনো কথা বলেন। চোরের সাথে চুরি করতে যাওয়াই হোক, আর বড় বড় লোকেরাই হোক, 14 পয়সা নিয়ে খুলনা থেকে পাবনা পর্যন্ত 2 ভক্ত যাচ্ছে ঠাকুরের দীক্ষা নেবে। যাওয়া আছে, আসা আছে, থাকা আছে, খাওয়া আছে, দীক্ষা নেবে 14 পয়সা গ্যাটে। বন্ধুটা নেবে না, যে নেবে সে যাচ্ছে, সাথে ওই বন্ধুটা আছে। সব খরচা করার পর 2 পয়সা বেঁচে আছে, 2 পয়সা বেঁচে আছে। তিনি তো তৃষিত নয়নে বসে আছেন, বললাম না, তৃষ্ণায় ভর্তি চোখ, ভালোবাসা প্রেম, তাকিয়ে থাকবেন দাদা, তাকিয়ে থাকবেন, এখান থেকে তাকাবেন, বারবার আমি বলি, এখান থেকে তাকাবেন, এখান থেকে তাকাবেন না, নাহলে ওই সুদামা পিঠে করে চিরা নিয়ে যাচ্ছে তাকে ভোগ দেবে বলে, আর অশ্রু জলে সেই চিরা ভিজে গেল, আজও সেই ভোগ হয়, আজও প্রথম ভোগ কৃষ্ণের এটাই লাগে, ভেজা চিরা।
राणा रे विष दिया मानो अमृत पिया बसे संतों के संग मुहे रंगों के रंग वो तो गली गली तेरी गुने गाने लगी ऐसी लागी लगन ওই সাপই পাঠাও আর বিষই দাও যখন তোমার নাম করে খাবো এই বিশ্বাস নেই এই বিশ্বাস যেদিন গজাবে ডালিমের মতো ফেটে যাবে আমিও ফেটে যাব আমি বড় বড় কথা আপনাদের সামনে বলছি বলে আমি বড় হনু ভাববেন না কখনোই ভাববেন না আমি কেউ না মাধ্যম আপনি আর ঠাকুর এর মাঝখানে কেউ নেই আচার্য শুধু আপনাকে সেই পথটা দেখিয়ে দেবে করতে হবে কিন্তু চিন্তা এই চিন্তাটা করতে হবে কাকে ঠকাচ্ছি দাদা বারবার বলেন ঠাকুরত্বের ওই তোয়াটার মানেটা জেনে নিলেই হয়ে গেল মোমবাতি জ্বলছে শিখাটা কেটে নিলেন অর্ধেকটা জ্বলবে অর্ধেকটা কাঁচির উপরে আবার শিখাটাকে যদি না ছাড়েন মোমবাতির উপরে শিখাটা নিয়ে যাবে তিনি অংশী আমরা অংশ এই যত জুড়ে থাকবেন ঠাকুর বলছেন টু ইগনোর দ্য সোর্স ইজ টু বি ডিপ্রাইভ অফ রিসোর্সেস যারা সোর্সকে ইগনোর করে তারা রিসোর্স থেকে ডিপ্রাইভ তার যদি বিবাহ নেন তার যদি সন্তান চর্যা নেন প্রত্যেকটা চ্যাপ্টার উঠাবেন ঠাকুর বলছেন ম্যারেজ ইজ এ নর্মাল হ্যাকারিং সিস্টেম কিন্তু তা যদি সেন্ট্রাল সেন্ট্রিক না হয় আদর্শ কেন্দ্রিক না হয় তাহলে সেই বিবাহ বিবাহই না এত বড় কথা বলছে হতে পারে বিবাহ যে কোনো রকম কিন্তু আদর্শ কেন্দ্রিক বিবাহ যদি হয় সিমেন্টিং ফ্যাক্টরটা জানতে হবে এইট আর এইট এইট আর এইট এইট আর এইট হয়ে গেল বাড়ি কিন্তু মাঝখানটা সেই ইট গুলোকে কি দিয়ে জমানো হলো সিমেন্ট আমার এক কাকা ছিলেন তার নাম অরুণ কুমার গাঙ্গুলি মারা গেছেন তিনি বেনারস যাবেন ঠাকুরকে জিজ্ঞাসা করলেন প্রণাম করে তখন সবাই যারা বাইরে যেতেন ঠাকুর জিজ্ঞাসা করছেন যাজন করিস আমার কাকা প্রণাম করে নিজেই বলে দিলেন ঠাকুর আমি যাজন করতে পারিনি ঠাকুর বললেন সোনমণি তিনি হায়ার স্টাডির জন্য যাচ্ছেন সোনমণি বি বিহেভিয়ারিস্টিক ব্যবহারিক এই ব্যবহারিক হওয়াটা আমাদের জন্য খুবই দরকার আমাদের এই ব্যবহারটাই কিন্তু আমাদের যাজন হয়ে যাবে ঠাকুর বলছেন যে তোর উপরে যদি পুলিশ থাকে নিচে যদি উকিল থাকে পাশে যদি ডাক্তার থাকে তোর বাড়িতে কি চুরি হবে না গ্যারান্টি ভাবতে পারিস আর তোর উপরে যদি একজন গুরু ভাই থাকে নিচে যদি একজন গুরু ভাই থাকে পাশে যদি একজন গুরু ভাই থাকে এই গুরু ভাই কথাটা বলার আগে ঠাকুর বাবাই দাদার একজন কথা বলে আচার্যদেব বলছেন গুরু ভাই মানে যার কাছে গেলে গুরু মনে পড়ে মন স্থির হয় সে গুরু ভাই বিহেভিয়ারিস্টিক ওটাই যাজন ওটাই কিন্তু আসল সিকিউরিটি জীবনের আর কোনো সিকিউরিটি নেই কলিযুগে থাকেন দাদা কলিযুগ সম্বন্ধে কি বলা হয় गाइया दोके कुत्ता पाले उसका बछड़ा भूखा साले को उत्तम खिलाए बाप ना पाए रूखा घर की बहुड़ी प्रीत ना पाए चीत चुराए दासी धन्य कलयुग तेरे दुख लगे और हंसी सच्चे को मारे लट्ठा झूठे को गले लगाए गोरस गली गली फिरे सूरल बैठल खाए चोर को छोड़े पथिक को मारे साधु को दे फांसी सच्चे कलयुग तेरे दुख लगे और हंसी ये कलयुग है इस कलयुग में आप अगर सोचेंगे कि आपको हर कुछ बड़े आसानी से मिल जाएगा नहीं दादा नहीं श्री कृष्ण जी अर्जुन को भीम को भेज रहा है जाओ कुरुक्षेत्र खत्म देख के आओ कौन क्या क्या कर रहा है भीम आके बोल रहा है दादा देख के तो आया प्रभु लेकिन एक गाय को देख रहा हूँ उसका शरीर से खून निकल रहा है और उसका बाप चाटे उसका माँ चाटे ही जा रहा है खून निकल भी रहा है चाट रहा है निकल रहा है चाट रहा है और घाव और बड़ा हो रहा है श्री कृष्ण जी बोल रहे हैं यही कलयुग है
इस कलयुग में अपने बच्चे, अपने पापा, अपने बेटा, अपना माँ जो भी गलती करेंगे हम उसको चाट चाट के मतलब আবরণ দিয়ে সেটাকে ঢেকে দেব, শুধরাবো না। কলেজে গেলে ছাত্রকে মারা যাবে না, মারাই যাবে না, নিয়ম করে দেবে সব। তোমার প্রত্যেকটি কথা, তোমার প্রত্যেকটি চাল চলন, তোমার প্রত্যেকটি অভ্যাস ব্যবহার সরকারের নিয়মের উল্টো দিকে চলতে হবে। আর আপনারা যারা পশ্চিমবঙ্গবাসী তাদের তো অনেক বেশি। আজও আমাদের সময় এসে গেছে, সময় শেষ করছি। একটা ছোট্ট ঠাকুরের কীর্তন আছে, তার একটা লাইন আপনাদের শোনাবো। যদি আমি গায়ক না, কিন্তু এটা আমি এই জন্যই শোনাবো যে এই ভাবটা রাখতে হবে। সে যে তৃষিত নয়নে চাহে মোর প্রাণে, কেমনে ফিরাবো তারে। সে যে তৃষিত নয়নে চাহে মোর প্রাণে, কেমনে ফিরাবো তারে। কেমন করে ভুলিব রে, আখির মোহে ভুলালো রে। কেমন করে ভুলিব রে। আজ রাজধিরাজ মোর ঘরে আজ, কাঙালের বেশে ফেরে। রাজ অধিরাজ মোর ঘরে আজ, কাঙালের বেশে ফেরে। উপস্থিত সকালে সুদীর্ঘ সময় জীবন প্রার্থনা করি। আমার বলার কথা ভুল থাকলে আপনারা নিজ গুণে ক্ষমা দেবেন। আমি বক্তা নই, চেষ্টা করি ঠাকুরের কথাগুলো মানুষের হৃদয় অবধি পৌঁছানোর জন্য। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। এক্সিলেন্ট দাদা, এক্সিলেন্ট। সদ্য বেদবাণী গাঙ্গুলি দা, একটা কথা জিজ্ঞেস করব আপনাকে, সবাই একটু মিউট করবেন। আপনি সদ্য অজিতদার কেউ হয় নাকি? হ্যাঁ, আমি সদ্য অজিত গাঙ্গুলিদার ছেলে। তা কেন বললাম, আমি অজিতদার কথা একদিন গোয়াতে বলি। আপনার ভাইজি, এই আমি যে প্রদেশে থাকি, আপনার ভাইজি জামাতা ব্যাংকে কাজ করে, এইচডিএফসি ব্যাংকে। উনাদের সঙ্গে আমার খুব পরিচিতি আছে। উনিও এখন মহারাষ্ট্রতে সোলাপুরে আছেন পোস্টিংয়ে, আগে গোয়াতে ছিলেন, কিছুদিন আগে পুনাতে। উনাদের সঙ্গে এই কথাগুলো পরে বলবো, এখন সৎসঙ্গ চলছে তো, এখন ঠাকুরের কথা শেষ করি, তারপরে পরে কথা হবে। জয় গুরু সবাইকে, জয় গুরু। জয়গুরু। খুবই সুন্দরভাবে আজ যে আপনি ওই ঠাকুরের চলনের কথা, আচার্যদেবের নির্দেশের কথা যে বললেন, ঠাকুরকে বন্ধু বানাতে, ঠাকুরকে সবসময় বলে করতে, এই যে কথাগুলো রিপিট, এই যে রিপিট করে আজকে শত পরিবারকে যাজন করলেন। এই যাজনের মূল্যবান কথার একটাই হচ্ছে ঠাকুর, ওই যে হেমদা বলে গেছেন না, কেউ নাই কিছু নাই তুমি আর আমি, তুমি প্রভু আমি দাস, হে রাধার স্বামী। এইটুকু যদি বুঝতে পারি, আমাদের ঠাকুরকে গ্রহণ করা সার্থকতা হয়ে ওঠে। আর আজকে যে বললেন কথাগুলো, অমূল্য বাণী বললেন। মানুষ মানুষ এই যে বলে না, এটা হচ্ছে পাগল, পাগল পাগল হতে বলেছে ঠাকুর অজপা নামে। অজপা নামে পাগল, সবকিছু ছাড়তে বলেছে। সেই ছাড়রে মন হবেরও আশা, অজপা নামে কররে নেশা। অজপা নামটাই নেশা করতে বলেছেন ঠাকুর। সেটা যদি আমাদের ওই 84 লক্ষ জনি ভেদের এই অমূল্য জীবনটাকে পেয়েছি, সেই জীবনটাকে অজপা নেশায় যেন মাতুয়ারা হতে পারি, তাও ঠাকুরের কুকুর হতে পারবো, যেটা বরদা বলে দিয়ে গেছেন। মানুষ তো দূরের কথা, বরদা বলেছেন যে ঠাকুরের কুকুর হতে পারলে এই জীবনটার সার্থকতা হয়ে উঠবে। জয়গুরু দাদা, আপনার দীর্ঘায়ু কামনা করি। পরম পিতার
সেই রাঙা রাতুল চরণে দাদা ভালো থাকবেন। এইটুকু অমূল্য সময় দিয়েছেন আমাদের, আপনাকে এই লিঙ্কের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই দাদা। জয় গুরু দাদা, ভালো থাকবেন।